আমরা চলে এসেছি অনুপাত সমানুপাতের পার্ট 1 এর চতুর্থ ভিডিও নিয়ে। ঠিক আছে, দেখতে থাকো, অনেক কিছু শিখতে পারবো নতুন নতুন। দেখো কত দূর হয়েছিল আগের দিন, 22 পর্যন্ত হয়ে গেছিল, সম্ভবত 22 পর্যন্ত হয়ে গেছিল। হ্যাঁ 22 পর্যন্ত হয়ে গেছে, 23-এ আসছি। এটা হবে দেখো কি বলেছে, বলছে a প্লাস বি অনুপাত b প্লাস সি অনুপাত c প্লাস a সমান 6 অনুপাত 5 অনুপাত 4 হলে এবং 5a প্লাস 4b মাইনাস 4c সমান যদি 70 হয় তাহলে c এর মান কত? আমাকে এটা বের করতে দিয়েছে। আমার ফার্স্ট কাজ কি স্যার? আমার প্রথম কাজ হচ্ছে যে এখান থেকে a প্লাস বি অনুপাত b প্লাস সি অনুপাত c প্লাস a, এই যে অনুপাতটা দেওয়া আছে, এখান থেকে a অনুপাত b অনুপাত c এর মান বের করা। তো আমি প্রথম হচ্ছে আমি a অনুপাত b অনুপাত c বের করব। ঠিক আছে, আচ্ছা দেখো তো স্যার, বলছি আমরা শিখেছিলাম না যে বাম দিকের গুলো যদি যোগ করি তাহলে ডান দিকের গুলো যোগ করতে হবে। তাহলে বাম দিকের গুলো যদি যোগ করে দিই, তাহলে ডান দিকের গুলো যোগ করব। দেখো তো বাম দিকের গুলো যোগ করলে কটা a আছে? এখানে একটা, এখানে একটা, দুটো a আছে না, তাহলে 2a প্লাস দুটো b আছে 2b প্লাস দুটো c আছে 2c সমান, এটা যোগ করলে কত হবে? 6 5 11, 4 15। ঠিক আছে, আচ্ছা এখান থেকে আমি 2 কমন চলে যাবে না, প্রত্যেকটাতে 2 আছে, 2 কমন টেনে নিলাম, কি পড়ে থাকবে? a প্লাস b প্লাস c সমান 15। তাহলে দুইটা এইদিকে গুণ আছে, ওইদিকে গেলে ভাগ হয়ে যাবে। তাহলে a প্লাস b প্লাস c সমান কত হবে? ভাগ হয়ে গেল 15/2, হয়ে গেল 15/2। এবার দেখো তো a প্লাস b প্লাস c এর মান পেয়ে গেছি 15/2, a প্লাস b প্লাস c এর মান 15/2 পেয়ে গেছি। আবার a প্লাস b এর মান কত দেওয়া আছে? a প্লাস b এর মান 6। তাহলে এখান থেকে যদি আমি a প্লাস b টাকে বাদ দিয়ে দিই, a প্লাস b এর মান 6, a প্লাস b প্লাস c এর মান 15/2, ওখান থেকে যদি আমি a প্লাস b টা বাদ দিয়ে দিই তাহলে শুধু c এরটা পেয়ে যাব না, c এর ভ্যালু। তাহলে এখান থেকে আমি c এর ভ্যালু কত হবে বাদ দিয়ে দিচ্ছি a প্লাস b কে, তাহলে এখানে মাইনাস হয়ে গেল, মাইনাস হয়ে গেল, মাইনাস হয়ে গেল। দেখো প্লাস a মাইনাস a কেটে গেল, প্লাস b মাইনাস b কেটে গেল, কি পড়ে থাকলো? c সমান 15/2 থেকে 6 বাদ, 15/2 থেকে 6 বাদ দিলে কত হবে? 3/2। তাহলে c এর ভ্যালু 3/2। একই রকম ভাবে a প্লাস b প্লাস c সমান 15/2 দেওয়া আছে। আচ্ছা এখান থেকে আমি তো এটাও বলতে পারি যে b প্লাস c এর ভ্যালু 5। দেখো তো a প্লাস b প্লাস c, যখন আমি a প্লাস b বাদ দিলাম c পেয়ে গেলাম, তাহলে b প্লাস c যদি বাদ দিয়ে দিই তাহলে a পেয়ে যাব না, b প্লাস c টাকে যদি বাদ দিয়ে দিই তাহলে a পেয়ে যাব। দেখো তো b প্লাস c এর ভ্যালু কত দেওয়া আছে? 5। তাহলে b প্লাস c এর মান হচ্ছে 5। তাহলে বাদ দিয়ে দিই, বাদ দিলে এটা মাইনাস হয়ে গেল, মাইনাস হয়ে গেল, মাইনাস হয়ে গেল, বি বি কেটে গেল, সি সি কেটে গেল, কে পড়ে থাকলো? এ। 15/2 থেকে 5 বাদ দিয়ে দিলে কত হবে? 5/2, হয়ে গেল 5/2। একই রকম ভাবে স্যার a প্লাস বি প্লাস সি সমান 15/2, এখান থেকে যদি আমি c প্লাস a কে বাদ দিয়ে দিই তাহলে b পেয়ে যাব। তাহলে c প্লাস a এর মান কত দেওয়া আছে? দেখো c প্লাস a এর মান কত দেওয়া আছে? 4। বাদ দিয়ে দিচ্ছি, তাহলে মাইনাস 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 হয়ে গেল, সি সি কেটে গেল, এ কেটে গেল, কি পড়ে থাকলো? বি সমান 15/2 থেকে 4 বাদ দিয়ে দিলাম, তাহলে হয়ে গেল 7/2। বাদ দিতে না পারলে স্যার বাদ দিয়ে নিবে, এইভাবে বাদ দিবে, 15/2 থেকে 4 বাদ, তাহলে 2 লসাগু 15 হয়ে গেল, মাইনাস কিছু নাই মানে 1 আছে, 2 একে 2, 4 দুগুণা 8, তাহলে 15 থেকে 8 বাদ দিলে 7/2। ঠিক আছে, এইভাবে করতে পারো, বা তুমি এইভাবেও করতে পারো মুখে মুখে যদি করতে চাও। 15/2 থেকে 4 বাদ আছে তো স্যার, এখানে দেখো নিচে কি আছে? 2 আছে, নিচে যদি 2 থাকে তাহলে আমি এটারও নিচে 2 বানাবো, এটারও নিচে 2 বানাবো, তাহলে আমার মুখে মুখে হয়ে যাবে। দেখো এরও নিচে যদি 2 বানাই তাহলে আমি এটাকে লিখতে পারি না 8/2, ওপরে আর নিচে 2 দিয়ে গুণ করে দিলাম 8/2, তাহলে 15/2 থেকে 8/2 বাদ, নিচে 2 হয়ে গেল, 15 থেকে 8 বাদ দিলে 7। ঠিক আছে, মনে মনে করতে পারবে স্যার। 15/2 4 বাদ দিচ্ছি,
এখানে যেহেতু 2 আছে তাহলে আমি 4 কে ভেবে নিলাম 8/2, তাহলে 15/2 থেকে 8/2 বাদ 7/2। ঠিক আছে, আচ্ছা দেখো তো এর মান পেয়ে গেছি, বি এর পেয়ে গেছি, সি এর পেয়ে গেছি। এগুলো কিন্তু আমরা এক্সাক্ট মান পাইনি, এগুলো আমরা অনুপাতে মান পেয়েছি। মানে আমি এখান থেকে বলতে পারবো এ অনুপাত বি অনুপাত সি এর মান হচ্ছে 5/2 অনুপাত 7/2 অনুপাত 3/2। আমি এটা অনুপাতে বলতে পারবো, এক্সাক্ট ভ্যালু বলতে পারবো না কিন্তু। তাহলে আমি দেখো তো নিচে প্রত্যেকটার 2 আছে, 2 2 কেটে দিলাম, তাহলে আমার দাঁড়ালো কত অনুপাত? 5:7:3। বোঝা গেল? আমি কি করলাম, এইটা থেকে এই যে সমীকরণটা দেওয়া ছিল, ওখান থেকে আমি এ অনুপাত বি অনুপাত সি এর মান পেয়ে গেলাম 5:7:3। ঠিক আছে, আচ্ছা স্যার এটা এত বড় কি করা দরকার আছে? কোনো শর্টকাট নেই? আছে, শর্টকাটও আছে। এটা হচ্ছে প্রসেস, নিয়ে আসার প্রসেসটা হচ্ছে অঙ্কের বেসটা হচ্ছে এটা। এবার আমরা শর্টকাটে আসি। এটা বোঝা গেছে? এটা বোঝা গিয়ে থাকলে আমরা শর্টকাটে আসছি। ঠিক আছে, এটা মুছে দিলাম। দেখো কি দেওয়া ছিল আমার, a প্লাস বি অনুপাত বি প্লাস সি অনুপাত সি প্লাস এ সমান 6:5:4। আমাকে কি বের করতে হবে? এ অনুপাত বি অনুপাত সি বের করতে হবে। এটা বের করতে হবে তো, একদম মুখে মুখে অ্যান্সার হয়ে যাবে। দেখো কি বলছে, বলছে যখন আমি এ বের করব, যেখানে যেখানে এ আছে, দেখো প্রথমটাতে এ আছে আর 3 নাম্বারটাতে এ আছে, যেখানে যেখানে এ আছে সেইগুলো যোগ, আর যেখানে এ নাই সেটা বিয়োগ। কি বললেন স্যার? দেখো প্রথমটাতে এ আছে, 3 নাম্বারটাতে এ আছে, তাহলে প্রথমটা আর 3 নাম্বারটা যোগ, প্রথমেরটা 3 নাম্বারটা যোগ, প্রথমেরটা 6, 3 নাম্বারে 4, 6 আর 4 যোগ করলাম 10 হলো। যেটাতে এ নাই, দেখো 2 নাম্বার মিডলেরটাতে এ নাই, তাহলে মিডলেরটা বিয়োগ, 10 থেকে 5 বাদ দিলে 5। কি বললাম, যখন আমি এ বের করব, আর একবার বলছি, যখন আমি এ বের করব, যে যে অনুপাতে এ দেওয়া আছে সেগুলোকে যোগ করব, যেখানে এ নাই সেটাকে বিয়োগ করে দেব। দেখো প্রথমটাতে এ আছে, 3 নাম্বারটাতে এ আছে, তাহলে প্রথমটা আর 3 নাম্বারটা যোগ করে দিলাম, তাহলে 6 আর 4 যোগ করলাম 10 হলো। যেটাতে এ নেই, কোনটাতে এ নাই? মিডলেরটাতে নেই, তাহলে মিডলেরটা বিয়োগ, তাহলে 10 থেকে 5 বাদ দিলে 5 হয়ে গেল। বি বের করব, একই ব্যাপার, যেখানে যেখানে বি আছে, দেখো প্রথম আর দ্বিতীয়টাতে বি আছে, তাহলে প্রথম আর দ্বিতীয়টা যোগ, 6 আর 5 যোগ করলে 11, 3 নম্বরে বি নেই, 3 নম্বরটা বিয়োগ, 11 থেকে 4 বাদ দিলে 7। সি বের করব, যেখানে যেখানে সি আছে যোগ করে দিই, দ্বিতীয় আর তৃতীয়তে সি আছে, তাহলে দ্বিতীয় আর তৃতীয় যোগ, 5 আর 4 যোগ করলে 9, প্রথমটাতে নাই, তাহলে 9 থেকে 6 বাদ দিলে 3, তাহলে এ অনুপাত বি অনুপাত সি হয়ে গেল 5:7:3। এটাই বেরিয়েছিল না আমাদের? ঠিক আছে, তাহলে আমার বেরিয়ে গেল এ অনুপাত বি অনুপাত সি। তাহলে এত শর্টকাট আছে, আগেরটা করার কি দরকার ছিল? দরকার ছিল এটাই যে আমাকে অঙ্কটার ভিতটা জানতে হবে, অঙ্কটার বেসটা জানতে হবে। যেটা আসলো কিভাবে, আমি ডিরেক্ট মনে রাখলাম, পরীক্ষা হলে কোনো কারণে ভুলে গেছি, তখন আমি করতে পারবো না। সেই জন্য সে শর্টকাটটা মনে রাখ, যেটা আমার মেন প্রসেস সেটা মনে রাখবে। ঠিক আছে, দাঁড়ালো এ অনুপাত বি অনুপাত সি এর মান 5:7:3। তাহলে আমাকে কি জানতে চেয়েছে? সি। তাহলে আমি স্যার সি তো পেয়ে গেছি 3, তাহলে সি এর মান 3 না। কেন না? কারণ এটা অনুপাতে পেয়েছি, এক্স্যাক্ট সি এর ভ্যালু 3 নয়। তাহলে আমরা করব কি, এখান থেকে আমরা লিখে দিলাম যে এ সমান, ছোটবেলায় করেছিলাম, দেখো অনুপাত থেকে নিয়ে আসতে গেলে একটা ধ্রুবক নিয়ে নিতে হয়। এ সমান 5k। কেটা কি? কেটা একটা ধ্রুবক, যে কোনো ধ্রুবক, কের মান 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, যে কোনো ন্যাচারাল নাম্বার, প্রাকৃতিক সংখ্যা হতে পারে, 1 2 3 4 10 15 যা কিছু ইচ্ছা হতে পারে। তাহলে এ সমান 5k, বি সমান কত হবে? 7k, সি সমান কত হবে? সি সমান হবে 3k। হয়ে গেল স্যার? আচ্ছা, পেয়ে গেছি। এবার এই ভ্যালুগুলো আমার যে সমীকরণটা দেওয়া রয়েছে এখানে বসিয়ে দেব। ঠিক আছে, বসিয়ে দিই। দেখো তো 5 ইন্টু এ, এর ভ্যালু কত? 5k, তাহলে এর ভ্যালু 5k, প্লাস আছে প্লাস দিলাম, 4b, বি এর ভ্যালু কত? 7k, তাহলে 7k, মাইনাস আছে মাইনাস দিলাম 6,
সি, সি এর ভ্যালু কত 3k, তাহলে বসিয়ে দিলাম 3k সমান 70। ঠিক আছে, 5 5 25k প্লাস 4 7 28k মাইনাস 3 6 18k সমান 70। কত হচ্ছে 28 থেকে 18 বাদ 10, 10 আর 25 35, তাহলে 35k সমান হচ্ছে 70। ঠিক আছে, 35k সমান 70, 35 দিয়ে 70 কে কেটে দিলাম 2 হলো, তাহলে k এর ভ্যালু কত দাঁড়ালো 2 দাঁড়ালো, k এর মান 2 দাঁড়ালো। আমাকে কি বের করতে দিয়েছে, আমাকে বের করতে দিয়েছে c এর ভ্যালু কত, c এর মান কত, c সমান কত ছিল, c সমান 3k ছিল। দেখো c সমান কত ছিল 3k ছিল, তাহলে কত ভ্যালু হবে 3 ইন্টু k এর মান কত পেয়েছি 2, তাহলে 3 ইন্টু 2 করলে 6, তাহলে আমার অ্যান্সার হয়ে গেল c এর মান 6। দেখো c এর মান 6। বোঝা গেল? বোঝা গেছে। পরেরটায় আসি। চব্বিশ নম্বরে বলছে a প্লাস বি অনুপাত b প্লাস সি অনুপাত c প্লাস a সমান 7:6:5 এবং a প্লাস b প্লাস c সমান 36, তাহলে 1/a প্লাস 1/b মাইনাস 1/c এর ভ্যালু কত? ঠিক আগের মতো নয় স্যার, এখান থেকে আমরা a অনুপাত b অনুপাত c এর মান পেয়ে যাব। ঠিক আছে, ওই ভ্যালুটা নিয়ে গিয়ে আমি এখানে পুট করে দিব, পুট করে দিয়ে আমরা a b c এর ভ্যালু পেয়ে যাব, c এর ভ্যালু a এর মান এখানে, b এর মান এখানে, c এর মান এখানে বসিয়ে দেব। করতে পারবে বাড়িতে? করতে পারবে স্যার না করে দেব? চলো করেই দিই। আচ্ছা, এখান থেকে আমরা a অনুপাত b অনুপাত c এর মান বের করি। কি করব, যেখানে যেখানে a আছে সেগুলো যোগ, 1 নাম্বার আর 3 নম্বরে a আছে, তাহলে 1 নাম্বার আর 3 নাম্বার যোগ, 7 5 7 আর 5 যোগ করলে 12, 12 থেকে 6 বাদ দিলে 6। b, যেখানে যেখানে b আছে প্রথম দুটোতে b আছে, তাহলে প্রথম দুটো যোগ করে দেব, প্রথম দুটো যোগ, প্রথমটা দ্বিতীয়টা যোগ, 7 6 13, 13 থেকে 5 বাদ দিলে 8। সি, সি কোনটাতে কোনটাতে, দ্বিতীয় তৃতীয়তে সি আছে, দ্বিতীয় তৃতীয় যোগ, 6 5 11, 11 থেকে 7 বাদ দিলে 4। ঠিক আছে, আরেকবার দেখে নাও, প্রথম তৃতীয়তে এ আছে, তাহলে প্রথম তৃতীয় যোগ, 7 আর 5 12, 12 থেকে 6 বাদ দিলে 6। বি কোথায় কোথায়, প্রথম দ্বিতীয়তে বি আছে, প্রথম দ্বিতীয় যোগ, 7 6 13, 13 থেকে 5 বাদ দিলে 8। সি কোথায় কোথায় আছে, দ্বিতীয় আর তৃতীয়তে সি আছে, দ্বিতীয় তৃতীয় যোগ, 6 5 11, 11 থেকে 7 বাদ দিলে 4। তাহলে a অনুপাত b অনুপাত c এর মান দাঁড়ালো 6:8:4। 2 দিয়ে কেটে দিই 3 হবে, 2 দিয়ে কেটে দিলে 4 হবে, 2 দিয়ে কেটে দিলে 2 হবে। অনুপাতে স্যার 3টাকে কাটা যাবে, তাহলেই কাটা যায় কিন্তু, মানে প্রত্যেকটাকে কাটা যেতে হবে, এমন না দুটোকে গেল একটাকে গেল না, তাহলে কিন্তু কাটা যাবে না। তাহলে আমার কি দাঁড়ালো 3:4:2। a অনুপাত b অনুপাত c এর মান 3:4:2। তাহলে এখান থেকে আমি বলতে পারবো a সমান 3k, b সমান 4k, c সমান 2k। লিখে দিলাম। এবার আমি এই ভ্যালুটা নিয়ে গিয়ে এখানে পুট করে দিই। দেখো তো, a প্লাস b প্লাস c সমান 36 দেওয়া আছে, এর মান আমরা কত পেয়েছি 3k পেয়েছি, a সমান 3k পেয়েছি, তাহলে 3k প্লাস b সমান কত পেয়েছি 4k পেয়েছি, তাহলে 4k প্লাস c সমান কত 2k, 2k সমান 36। তাহলে 3 4 7 2 9, 9k সমান 36। 9 দিয়ে 36কে কেটে দিলাম, 4 হলো, তাহলে k এর ভ্যালু কত দাঁড়ালো 4, k এর ভ্যালু দাঁড়ালো 4। ঠিক আছে, k এর ভ্যালু 4 দাঁড়ালো। এবার আমি এখান থেকে a b c এর মান পেয়ে যাব না, k এর ভ্যালু যখন 4 পেয়ে গেছি, তাহলে a b c এখানে k এর ভ্যালু পুট করে দেবো, a b c এর মান পেয়ে যাব। দেখো তো, a সমান কত হবে 3 × 4 মানে 12, b সমান কত হবে 4 × 4 16, c সমান কত হবে 2 × 4 8। তাহলে a b c এর ভ্যালু, এর ভ্যালু পেয়ে গেলাম 12, b এর মান 16, c এর মান 8 পেয়ে গেছি, a b c এর এক্সাক্ট মান পেয়ে গেছি। এবার আমি এখানে বসিয়ে দিই। আমার কাছে কি জানতে চেয়েছে 1/a প্লাস 1/b মাইনাস 1/c, তাহলে 1/a মানে 1/12 প্লাস 1/b, b এর মান কত 16, তাহলে 1/16 মাইনাস 1/c, c এর মান কত 8, তাহলে মাইনাস 1/8।
দেখো 12, 16 আর 8-এর লসাগু কত হবে? 12, 16 আর 8-এর যদি তুমি লসাগু করো, দেখো 12, 16 আর 8-এর লসাগু করছি, কত হবে স্যার? একবারে করে দিই, একবার দেখো 2 দিয়ে যাবে, 2 দিয়ে গেলে 6 হয়, 2 দিয়ে গেলে 8 হয়, 2 দিয়ে গেলে 4 হয়। আবার যদি 2 দিয়ে দিই 3 হবে, 4 হবে, 2 হবে। আবার যদি 2 দিয়ে দিই, দেখো দুটোকে গেলেই লসাগু যায়, 3 হবে, 2 হবে, 1 হবে, আর যাচ্ছে না। তাহলে প্রত্যেকটার গুণফল লসাগু 2, 2 এ 4, 2 এ 8, 3 8 এ 24, 24 দুগুণে 48। তাহলে আমার লসাগু কত হলো? 48। বোঝা গেল? 2 দিয়ে দিলাম, 6 হলো, 8 হলো, 4 হলো। লসাগু মানে এমন না যে 3টাকেই যেতে হবে, যে কোনো দুটাকে গেলেই হলো। 2 দিয়ে দিলাম, আবার 3 হলো, 4 হলো, 2 হলো। দেখো এই 3 কে যায় না, কিন্তু এই দুটোকে যায়, তাহলে 2 দিয়ে আবার দিলাম, 3 যায় না, 3 নেমে গেল, 4 যায়, 2 বারে 4, 2 দিয়ে 2 একে 2, আর যাচ্ছে না। তাহলে আমার প্রত্যেকটাকে গুণ করে দিলাম, 48 দাঁড়ালো। তাহলে লসাগু কত হবে? 48 হবে লসাগু। তাহলে আমি 12, 16 আর 8-এর লসাগু লিখে দিলাম 48। ঠিক আছে, 4 12 48, 12 দিয়ে 48কে ভাগ করলে 4, 4 একে 4, প্লাস 3 16 48, 3 একে 3, মাইনাস আছে মাইনাস, 6 8 48, 6 একে 6। তাহলে কত দাঁড়ালো? 4 3 এ 7, 7 থেকে 6 বাদ দিলে 1, আর নিচে হয়ে গেল 48। অ্যান্সার হয়ে গেল 1/48। দেখো তো 1/48 আছে স্যার অপশন সি তে, 1/48। ঠিক আছে, বোঝা গেল? পরের অঙ্কে আসি স্যার। এগুলো অঙ্ক এখন দিচ্ছে স্যার পরীক্ষার কোশ্চেন খুললেই কিন্তু এগুলো পাবে। পরের অঙ্কে আসি, দেখো কি বলেছে। বলছে 9 এবং 24-এর তৃতীয় সমানুপাতি কত? দেখো এখন পর্যন্ত আমরা অনুপাত শিখছিলাম, আমরা এখনো কিন্তু সমানুপাত কি জিনিস শিখিনি। তাহলে আমরা এখন শিখে নিই সমানুপাত বা প্রপোর্শন জিনিসটা কি। সমানুপাতটা শিখে নিই। এটা রেশিও নয়, প্রপোর্শন। দেখো সমানুপাত জিনিসটা কি বলছে। সমানুপাত বলতে বোঝায় এ অনুপাত বি সমানুপাত সি অনুপাত ডি। এই যে চিহ্নটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সমানুপাত চিহ্ন। এ অনুপাত বি সমানুপাত সি অনুপাত ডি, এই যে চিহ্নটা এটা সমানুপাত চিহ্ন। স্যার এটাকে ইকুয়াল টু দিয়ে লেখা যায়, আমি সাধারণ অঙ্কের সেন্সে বলছি, এটাকে ইকুয়াল টু দিয়ে আমরা রিপ্লেস করতে পারি। মানে এ অনুপাত বি সমানুপাত সি অনুপাত ডি মানেটা কি? মানেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ এ অনুপাত বি, আমরা এ অনুপাত বি কে বলতে পারি না এ বাই বি, এ অনুপাত বি কে বলতে পারি তো এ বাই বি, আর এই সমানুপাতকে লিখে দিলাম সমান সি অনুপাত ডি কে বলতে পারি সি বাই ডি বলতে পারি। দেখো এ অনুপাত বি কে বললাম এ বাই বি, সমানুপাতকে বললাম সমান সি অনুপাত ডি মানে সি বাই ডি। তাহলে আমি দেখো এখান থেকে আমি ক্রস গুণন করে দিলাম এ ডি সমান এদিকে গুণ করে দিলাম বিসি। তাহলে স্যার বোঝা গেল এ ডি সমান বিসি। তাহলে এই যে চিহ্নটা দেখতে পাচ্ছ এটাকে বলা হয় সমানুপাত। বোঝা গেছে? কি কি স্যার কি কি অঙ্ক থাকতে পারে এখান থেকে? দেখো যে কোনো দুটো সংখ্যা দিয়ে দিল, এ আর বি দুটো সংখ্যা দিয়ে দিয়েছে এ আর বি, তোমাকে জিজ্ঞেস করতে পারে এ আর বি দিয়ে 3 ধরনের কোশ্চেন জিজ্ঞাসা করতে পারে। কি জিজ্ঞাসা করতে পারে? প্রথম জিজ্ঞাসা করতে পারে এ আর বি দিয়ে দিয়েছে দুটো সংখ্যা, বলেছে এদের প্রথম সমানুপাতি বা ফার্স্ট প্রপোর্শন কি হবে। এদের প্রথম সমানুপাতি জিজ্ঞাসা করতে পারে, প্রথম সমানুপাতি বা ফার্স্ট প্রপোর্শন কি হবে। ফার্স্ট প্রপোর্শন কি হবে? তাহলে প্রথম সমানুপাতি বা ফার্স্ট প্রপোর্শন কি হবে? ফার্স্ট প্রপোর্শন মানে হচ্ছে এ স্কয়ার বাই বি, এ স্কয়ার বাই বি। দেখো এ কমা বি দুটো সংখ্যা দেওয়া আছে, এ কমা বি, বলছে এর ফার্স্ট সমানুপাতে কি হবে, ফার্স্ট প্রপোর্শন কি হবে এ স্কয়ার বাই বি। মানে 2,3 দেওয়া আছে, তাহলে এর ফার্স্ট সমানুপাতে কি হবে, এটা যদি এ হয় এটা বি,
তাহলে আমরা কি পড়লাম, a স্কয়ার মানে 2 এর স্কয়ার বাই b, তার মানে 2 এর স্কয়ার মানে 4, 4/3। বোঝা গেল? বোঝা গেছে স্যার? কিচ্ছু না, তোমাকে জিজ্ঞাসা করে প্রথম সমানুপাতি কত, এই যে সংখ্যাটা দেওয়া আছে প্রথম সমানুপাতি কত, আমরা করে দেবো a স্কয়ার বাই b, আমার হয়ে গেল। তোমাকে জিজ্ঞাসা করতে পারে মধ্য সমানুপাতি কত, মধ্য সমানুপাতি বা মিন প্রপোর্শন, মিন প্রপোর্শন জিজ্ঞাসা করতে পারে। অ্যান্সার হবে √ab। যে দুটো সংখ্যা দেওয়া থাকবে তাদের রুট করে গুণ করে দেব, √ওভার দিয়ে তাদের গুণ করে দেবো, আমার মিন প্রপোর্শন বা মধ্য সমানুপাতি বেরিয়ে যাবে। 3 নাম্বার জিজ্ঞাসা করতে পারে তৃতীয় সমানুপাতি, 3 নাম্বার জিজ্ঞাসা করতে পারে তৃতীয় সমানুপাতি বা থার্ড প্রপোর্শন কত হবে। থার্ড প্রপোর্শন মানে b স্কয়ার বাই a, b স্কয়ার বাই, সেম কোশ্চেন 2 আর 3 দিয়েছে, থার্ড সমানুপাতি জিজ্ঞাসা করেছে, তৃতীয় প্রপোর্শন জিজ্ঞাসা করেছে, তাহলে b স্কয়ার মানে কত, 3 এর স্কয়ার বাই a মানে কত 2, তাহলে অ্যান্সার হয়ে গেল 9/2। বোঝা গেল? তাহলে আমাকে এই 3টা কথা জিজ্ঞাসা করতে পারে, এখান থেকে এই 3টা জিনিস জিজ্ঞাসা করতে পারে। প্রথম সমানুপাতি a স্কয়ার বাই b, মধ্য সমানুপাতি √ab, তৃতীয় সমানুপাতি b স্কয়ার বাই a। আর কি জিজ্ঞাসা করতে পারে স্যার, যদি 3টা সংখ্যা দিয়ে দেয়, 3টা a b c 3টা দিয়ে দেয় বা অনুপাত দিয়ে দেয় 3টা সংখ্যার, আমাকে জিজ্ঞেস করতে পারে চতুর্থ সমানুপাতি। 3টে যদি দিয়ে দেয় আমাকে জিজ্ঞেস করতে পারে চতুর্থ সমানুপাতি, চতুর্থ সমানুপাতি জিজ্ঞাসা করতে পারে, ফোর্থ প্রপোর্শন জিজ্ঞাসা করতে পারে। যদি দুটো দেয় তাহলে আমাকে হয় প্রথম সমানুপাতি জিজ্ঞাসা করবে, নালে মধ্য, নালে তৃতীয়। কিন্তু যদি 3টা দিয়ে দেয় তাহলে আমাকে চতুর্থটাও জিজ্ঞাসা করতে পারে। তাহলে চতুর্থ সমানুপাতি কি হবে, চতুর্থ সমানুপাতি মানে হচ্ছে BC বাই A। কিন্তু অবশ্যই এই ক্ষেত্রে চতুর্থ সমানুপাতি বের করতে গেলে তোমাকে 3টা ভ্যালু দেওয়া থাকবে, ঠিক আছে? চতুর্থ সমানুপাতি মানে হচ্ছে BC বাই A। ধরে নাও তোমাকে দিয়েছে 2, 3 আর 4, বলে দিয়েছে চতুর্থ সমানুপাতি কত হবে এর, তাহলে কি করব, b মানে এটা, c মানে এটা, তাহলে b ইন্টু c বাই a মানে কত 2, তাহলে 2 দিয়ে 4 কে কেটে দিলাম 2, তাহলে কত হবে 6। বোঝা গেল? অঙ্কতে আসি বুঝতে পারবে। এ পর্যন্ত ক্লিয়ার হয়ে গেছে। প্রথম সমানুপাতি মানে a স্কয়ার বাই b, মধ্য সমানুপাতি মানে √ab, তৃতীয় সমানুপাতি মানে b স্কয়ার বাই a, আর চতুর্থ সমানুপাতি যদি 3টা দিয়ে দেয় চতুর্থ সমানুপাতি জিজ্ঞাসা করতে পারে, তাহলে BC বাই A। ক্লিয়ার হলো? অঙ্কে আসি। দেখো বলছে 9 এবং 24-এর তৃতীয় সমানুপাতি কি হবে। 9 এবং 24-এর তৃতীয় সমানুপাতি কি হবে? তাহলে তৃতীয় সমানুপাতি আমরা কি পড়েছিলাম, তৃতীয় সমানুপাতি কি পড়লাম, b স্কয়ার বাই a পড়লাম না একটু আগে স্যার। এটা যে a হলে এটা b, তাহলে b মানে কত 24, 24-এর স্কয়ার, 24 স্কয়ার মানে 24 ইন্টু 24, b স্কয়ার মানে কত 24, 24-এর স্কয়ার মানে 24 ইন্টু 24, নিচে কত হবে 9, b স্কয়ার বাই a। দেখো 9 দিয়ে 3 দিয়ে কেটে দিই, 3 দিয়ে কাটলাম, 3 8 24, 3 3 9, 3 দিয়ে কেটে দিই, 3 8 24, তাহলে 8 8 64, 64। বোঝা গেল? দেখো 64 আছে, হ্যাঁ আছে, অপশন নাম্বার বি 64। বোঝা গেল স্যার? একদম পাতি জিনিস, যে তৃতীয় সমানুপাতি বলেছে b স্কয়ার বাই a, যদি এটাই প্রথম বলতো তাহলে a স্কয়ার বাই b করতাম। মিডিল সমানুপাতি, মিন সমানুপাতি বলে √24 ইন্টু 9 করে দিতাম। ঠিক আছে, পরেরটাই আসি। দেখো বলেছে কি, বলেছে 12, 18 এবং 16-র চতুর্থ সমানুপাতি কত হবে। 12, 18 এবং 16-র চতুর্থ সমানুপাতি কত হবে। স্যার চতুর্থ সমানুপাতি মানে আমরা কি শিখেছিলাম, BC বাই A। তাহলে b সমান কত 18, তাহলে 18, c সমান কত 16, 16, a সমান কত 12, আরে 12 হয়ে গেল। BC বাই A কাটা যাবে, অবশ্যই যাবে। 4 দিয়ে কেটে দিলাম, 4 4 16, 3 4 12, 3 দিয়ে কেটে দিলাম, 3 6 18, তাহলে 6 ইন্টু 4 24, 6 ইন্টু 4 24, তাহলে অপশন হয়ে গেল অপশন নাম্বার A 24। ঠিক আছে, BC বাই A করে দিলাম, BC বাই A। পরেরটাই আছে। তাই তো, এটাই তো। আগেরটা কি ছিল, এটা হয়ে গেল, এটাই আছে। দেখো
বলেছে 2, 9, 6 এর চতুর্থ সমানুপাতি এবং 9 এবং 16 মধ্য সমানুপাতির মধ্যে অনুপাত কত। দেখো এখানে আগের দুটো অঙ্কের মিশ্রণ দিয়েছে, দুটো অঙ্ককে মার্জ করা আছে, আগের দুটো অঙ্ককে মার্জ করে দিয়েছে। কি বলেছে 2, 9, 6 এর চতুর্থ সমানুপাতি বের করো, 9 এবং 16 মধ্য সমানুপাতি বের করো। তাহলে এখান থেকে একটা অ্যান্সার পাবো আর এখান থেকে একটা অ্যান্সার পাবো, এই দুটোর অনুপাত কত হবে সেটা জানতে চেয়েছে। তো আমি বের করতে পারবো না চতুর্থ সমানুপাতি এই দুটোর মধ্য সমানুপাতি? অবশ্যই পারবো। তারপরে যে দুটো অ্যান্সার দিবে তার অনুপাতটা আমাকে জানতে চেয়েছে। তো দেখি, দেখো 2, 9, 6 এর চতুর্থ সমানুপাতি, চতুর্থ সমানুপাতি মানে কি BC বাই A, B মানে কত 9, C মানে কত 6 বাই A মানে কত 2, হয়ে গেল। আচ্ছা এখন মুছে দিই এটা। এর মধ্য সমানুপাতি মানে কি √AB, √A মানে কত 9, B মানে কত 16। দেখো 2 দিয়ে 6 কে কেটে দিলাম 3, তাহলে 3, 9 হয়ে গেল 27। তাহলে আমার 2, 9 আর 6 এর চতুর্থ সমানুপাতি বেরিয়ে গেল 27। আচ্ছা এখানে দেখি 9 × 16, দেখো 9 এর রুট করলে কত হবে, একবারে করে দিছে। 9 এর রুট করলে কত হবে 3, 9 এর রুট মানে 3, তো 9 মানে 3 × 3, দুটা 3 এর গুণফল, বাইরে একটা বেরালো। 16 রুট করলে কত হবে 4, তাহলে এখানে হয়ে গেল 12। আমাকে কি জানতে চেয়েছে, এই দুটোর অনুপাত জানতে চেয়েছে, মানে আমার অ্যান্সার হয়ে গেল 27:12। 3 দিয়ে কেটে যাবে, 3, 9, 27, 3, 4, 12, তাহলে অ্যান্সার হয়ে গেল 9:4। অ্যান্সার হয়ে গেল 9:4। আমাকে বলেছে এই দুটোর অনুপাত কত, 9:4, 9:4, 9:4 হয়ে গেছে। বোঝা গেল এই তিনটা চতুর্থ সমানুপাতি 27 বেরালো, এই দুটোর মধ্য সমানুপাতি 12 বেরালো। কোশ্চেনে বলেছে এই দুটোর অনুপাত কত হবে, তাহলে 27:12, তাহলে 9:4। ঠিক আছে, আসি পরের অঙ্কে। পরের অঙ্কে আসি, দেখো খুব ভাইটাল একটা অঙ্ক স্যার। বলছে 103, 135, 110 এবং 144 সাথে কোন সংখ্যা যোগ করলে প্রাপ্ত সংখ্যাগুলি সমানুপাতি হবে। চারটা সংখ্যা দিয়ে দিয়েছে। আচ্ছা স্যার এরা সমানুপাতি হবে মানে কি, আমরা প্রথমেই শিখেছিলাম সমানুপাতি হওয়া মানে কি A/B = C/D, তাই তো A/B = C/D, এটাই তো আমরা শিখেছিলাম প্রথমে যে A/B = C/D, চারটা সংখ্যা সমানুপাতি মানে A/B = C/D। এবার কোশ্চেনে ভালো করে বোঝো। কোশ্চেন বলেছে এখানে চারটা সংখ্যা দেওয়া আছে, বলে দিয়েছে এই চারটা সংখ্যার সাথে, চারটার সাথে কোন এমন সংখ্যা যোগ করে যাব যাতে করে যে সংখ্যাটা, এমন সংখ্যা একটা যোগ করব যাতে করে এই চারটা সংখ্যা সমানুপাতি হয়ে যায়। বোঝা গেল স্যার? ধরে নাও এই যে চারটা সংখ্যা, আমি ধরলাম চারটা সংখ্যার সাথে x যোগ করব। যদি x যোগ করি তাহলে দেখো তো প্রথম সংখ্যার সাথে x যোগ করলাম 103 + x হয়ে গেল। দ্বিতীয় সংখ্যার সাথে x যোগ করলাম, আমার স্যার সমানুপাতি হতে গেলে নিয়ম কি ছিল, A/B = C/D হবে। তাহলে a হয়ে গেল, A/B, b মানে কি 135, তাহলে এর সাথেও x যোগ করলাম। কোশ্চেনে বলেছে কোন এমন সংখ্যা চারটার সাথে যোগ করব যাতে করে এরা সমানুপাতি হয়ে যায়, তাহলে সমানুপাতি হতে গেলে A/B = C/D, C = 110 + x আর D সমান কত হবে 140 + x। দেখো 144 + x। বলেছে চারটা সংখ্যা দেওয়া আছে, এদের সাথে কত যোগ করলে এরা সমানুপাতি হবে। আমি ধরে নিলাম এই চারটা সংখ্যার সাথে যদি আমি x করে যোগ করি তাহলে এরা সমানুপাতি হয়ে যাবে। তাহলে x করে চারটার সাথে যোগ করে দিলাম। আর সমানুপাতি হওয়ার নিয়ম কি, A/B = C/D, তাহলে A/B = C/D, A/B = C/D। এবার আমি এখান থেকে x এর মান বের করতে পারবো না স্যার, কি করে বের করতে হয়, ক্রস গুণন করে দেব। কিন্তু সমস্যা দেখো, তুমি যখন এর সাথে এটাকে গুণ করতে যাবে অনেক বড় একটা ভ্যালু চলে আসবে। প্রথম কথা 103 এর সাথে 144 গুণ করতে হবে। তার থেকেও বড় কথা x এর সাথে যখন x গুণ করবে একটা x² চলে আসবে, মানে দ্বিঘাত চলে আসবে। এত বড় সংখ্যার দ্বিঘাত করা চারটিখানে ব্যাপার না। তাহলে স্যার কিছু অন্য কোনো প্রসেস, এটাকে ছোট করার কোনো নিয়ম? হ্যাঁ আসছি, দেখো এই পর্যন্ত তো করতেই হবে, এই পর্যন্ত করলাম, কিন্তু তারপরে কি করব বলছে। দেখো বলছে লবে যেটা আছে, লবে মানে ওপরে, ওপরে যেটা আছে সেটাকে যা আছে তাই লিখে দিলাম।
ঠিক আছে। আর নিচে হরে যেটা আছে আমি করলাম কি, হর যেটা আছে হরটাকে লিখে দিলাম, আর হর থেকে লবকে বাদ দিয়ে দিলাম, হর থেকে লবকে বাদ দিয়ে দিলাম। স্যার বাদ যখন দিচ্ছি অবশ্যই ব্র্যাকেটের মধ্যে রাখবে, নাহলে ভুল হয়ে যাবে। কি বললাম, লবে ওপরে যেটা ছিল সেটাকে উপরে রেখে দিলাম, নিচে যেটা ছিল হরে যেটা ছিল সেটাকে হরে লিখলাম, কিন্তু তার সাথে বাদ দিয়ে দিলাম উপরেরটাকে। স্যার বাদ দেওয়া যায়? হ্যাঁ যায়, কেন, কিভাবে যায়? যদি এরকম সমান থাকে তাহলে যদি আমি সমানের বাম দিকে যা কাজ করব তাহলে আমাকে অপোজিট দিকেও ডান দিকেও সেম কাজ করতে হবে। আমি এখানে নিচে কি করেছি, নিচে হর থেকে লবকে বাদ দিয়েছি, তাহলে ডান দিকেও নিচে হর থেকে লবকে বাদ দিতে হবে। তাহলে দেখো বাদ দিয়ে কি হয়, তাহলে এখানেও সেম কাজ করব, লবে যেটা ছিল লিখে দিলাম আর হর থেকে লবকে বাদ দিয়ে দেবো। 144 প্লাস এক্স, এখান থেকে বাদ দিয়ে দেবো 110 প্লাস এক্স, বাদ দিয়ে দিলাম। বোঝা গেল? ওপরে যেটা ছিল ওপরে লিখে দিলাম, নিচে যেটা ছিল হরে যেটা ছিল সেটা হর থেকে লবকে বাদ দিয়ে দিলাম। তাহলে এখানেও ওপরে যেটা ছিল ওপরে লিখে দিলাম, হর থেকে লবকে বাদ দিয়ে দিলাম। সুবিধাটা কি হলো দেখো, অনেক সুবিধা হলো। আর একটা লাইন করে দিই তারপরে মুছে দিচ্ছি। 103 প্লাস এক্স, 135 প্লাস এক্স। আচ্ছা, এর আগে 103 এর আগে কিছু নাই, মানে প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস 103, এটা স্যার মাইনাসটা এর সাথেও যাবে, প্লাসে মাইনাসে মাইনাস এক্স সমান 110 প্লাস এক্স, এখানে হয়ে গেল 144 প্লাস এক্স, প্লাসে মাইনাসে মাইনাস 110, প্লাসে মাইনাসে মাইনাস এক্স। ঠিক আছে, দেখো প্লাস এক্স মাইনাস এক্স কেটে গেল, প্লাস এক্স মাইনাস এক্স কেটে গেল। তাহলে পরের লাইন কি হবে, আমি উপর থেকে মুছে দিলাম। দেখো পরের লাইন কি হবে, ওপরের যে যা ছিল তা লিখে দিলাম 103 প্লাস এক্স, নিচে দেখো তো এক্স এক্স কেটে গেছে, 135 থেকে 103 বাদ দিচ্ছি, কত 32, ছোট হয়ে গেল না, এক্স যুক্ত টার্ম নাই হয়ে গেল নিচ থেকে। এখানে ওপরে যা আছে 110 প্লাস এক্স, নিচে 144 থেকে 110 বাদ দিলাম 34। ঠিক আছে, আবার দেখো 2 দিয়ে কাটা যাবে, 32 আর 34, 2 দিয়ে কাটলে 16 হবে, 2 দিয়ে কাটলে 17 হবে। স্যার সমানের বাম দিক আর ডান দিক উপরের সাথে উপরে কাটা যায়, নিচের সাথে নিচে কাটা যায়। ঠিক আছে, দেখো অঙ্কটা অনেক ছোট হয়ে গেছে। আগে কি ছিল, কত বড় গুণ ছিল প্লাস দ্বিঘাত ছিল, এখন গুণটাও ছোট হয়ে গেছে আর দ্বিঘাতও নাই হয়ে গেছে। এবার তো আমি করতে এইটুকুটা স্যার গুণ করতেই হবে, এইটুকুটা গুণ করতেই হবে। 17 দিয়ে গুণ করে দাও, এবার বজ্র গুণন হবে, এটা দিয়ে এটাকে গুণ, এটা দিয়ে এটাকে গুণ হয়ে যাবে। 17 দিয়ে গুণ করো 103 কে, 17 দিয়ে গুণ করে দাও, 3 17 51, 17 একে 17, 1751 হয়ে গেল। 1751 প্লাস 17x সমান 17 দিয়ে গুণ করলাম 103 কে 1751, 17 দিয়ে x কে গুণ করলাম 17x সমান 110 কে 16 দিয়ে গুণ করে দাও, 0 6 17, 1760। 110 কে 16 দিয়ে গুণ করলে 1760। দেখো কিভাবে করলাম, 16 দিয়ে 0 কে গুণ করলাম 0 হলো, 16 দিয়ে 1 কে গুণ করলাম 16 হয়, 6 লিখে দিলাম, 1 থেকে গেল, 16 একে 16, একে 17, 1760। আবার বলছি, দেখো 3 17 51, 51 যেহেতু পরে 51 বসিয়ে দিলাম, 51 1 বসিয়ে দিলাম, হাতে 5 থাকলো, 17 দিয়ে 0 কে গুণ করলে 0, হাতে 5 ছিল 5 বসে গেল, 17 একে 17 হয়ে গেল। একই রকম ভাবে 16 দিয়ে 0 কে গুণ করলাম 0, 16 দিয়ে 1 কে গুণ করলাম 16 হবে, তো 6 বসালাম, হাতে 1 থাকলো, 16 দিয়ে 1 কে গুণ করলাম 16, 16 আর 1 17, তাহলে হয়ে গেল 1760। বোঝা গেল? 1760 প্লাস 16 দিয়ে x কেও গুণ হবে, তাহলে 16x। এবার স্যার x যুক্ত টার্মকে একদিকে রাখি আর এমনি সংখ্যা যেগুলো আছে সেগুলোকে একদিকে নিয়ে যাই। দেখো 17x ছিল,
17x থাকলো, এইদিকে প্লাস 16x আছে, এইদিকে আসলে মাইনাস 16x হয়ে গেল সমান, এখানে 1760 আছে লিখে দিলাম, এইদিকে দেখো প্লাস 1751 আছে, এইদিকে গেলে মাইনাস 1751, তাহলে 17x থেকে 16x বাদ দিলে x সমান 1760 থেকে 1751 বাদ 9, তাহলে x সমান দাঁড়ালো 9। ঠিক আছে, x সমান 9, তাহলে কোন সংখ্যা যোগ করতে হবে? 9 যোগ করতে হবে। দেখো অপশন নাম্বার এ। তাই তো বলেছে কোন সংখ্যা যোগ করলে প্রাপ্ত সংখ্যাগুলো হবে, তাহলে কত যোগ করতে হবে? আমার সঙ্গে 9 যোগ করতে হবে। বোঝা গেল? হয়ে গেছে। পরেরটাই আসি। এটা স্যার দেখো, এটা বাড়ির কাজ থাকবে, করবে নিজে থেকে। বলছে 23, 39, 32 এবং 56 থেকে x বিয়োগ করা হবে, তাহলে প্রাপ্ত সংখ্যাগুলি সমানুপাতি হয়। সেম আগের মতো স্যার, একদম আগের মতো অঙ্ক। আগেরটাতে কি করেছিলাম? x করে যোগ করছিলাম, এখানে x করে বিয়োগ করব, দিয়ে সমানুপাতি হয়ে যাবে। তারপরে কি বলেছে? x এর মান পেয়ে যাবে। আচ্ছা স্যার করেই দিই, চলো। বলছে কত সংখ্যা যোগ করব যাতে করে এরা সমানুপাতি হয়ে যায়, তাহলে আমি x এর ভ্যালু পেয়ে যাব ওখান থেকে। এবার বলেছে x এর ভ্যালুটা এটাতে আর এটাতে পুট করে মধ্য সমানুপাতি বের করতে। আচ্ছা করে দিই। দেখো ঠিক আগের মতো, আগেরটা যোগ করছিলাম, এখানে বিয়োগ করছিলাম, কিন্তু জিনিসটা একই। কত বিয়োগ করব? প্রত্যেকটা থেকে x বিয়োগ করব, তাহলে 23 মাইনাস x ডিভাইডেড বাই 39 মাইনাস x সমান, এদিকে কত হবে? 32 মাইনাস x, নিচে কত হবে? 56 মাইনাস x হয়ে গেল। আগের মতো স্যার যদি আমি গুণ করতে যাই, দেখো আবার দ্বিঘাত চলে আসছে, তাহলে আমি ছোট করার জন্য কি করব? আমি হর থেকে লবকে বাদ দিয়ে দেব। তোমার মনে হতে পারে স্যার কোনো অঙ্কে এরকম হলো যে আমি হরের সাথে লব যোগ করতে হচ্ছে, তাই করবে। যদি এইদিকে যোগ করো তাহলে এইদিকেও যোগ, এইদিকে বিয়োগ করলে এইদিকেও বিয়োগ, কিন্তু আমার যেটা করলে আমার সুবিধা হবে, যে করলে আমি অঙ্কটা ছোট হবে, আমি সেটাই করব। দেখো লব যেটা ছিল লবে রেখে দিলাম, হরে কি ছিল? 39 মাইনাস x, 39 মাইনাস x। আমি যদি যোগ করে দিতাম লব, আমার কোনো লাভ হতো না, তাহলে আমার কি করব? বিয়োগ করে দেবো, ঠিক আগের মতো বিয়োগ করে দেবো। হর থেকে লব বাদ, তাহলে 23 মাইনাস x বাদ সমান 32 মাইনাস x। হরে কত আছে? 56 মাইনাস x, এখান থেকে বাদ দিয়ে দিব 32 মাইনাস x, বাদ দিয়ে দিলাম, তাহলে 23 মাইনাস x। দেখো 39 মাইনাস x, মাইনাসে প্লাসে মাইনাস, 23 মাইনাস মাইনাসে প্লাস x সমান 32 মাইনাস x, 56 মাইনাস x, মাইনাসে প্লাসে মাইনাস 32 মাইনাস মাইনাসে প্লাস x। বোঝা গেল? যদি তুমি প্লাস করে দিতে তাহলে কোনো লাভ হতো না, এখানেও মাইনাস x থেকে তো মাইনাস 2x চলে আসতো, কোনো লাভ হতো না, ওই জন্য আমি বিয়োগ করলাম। ঠিক আছে, এই পয়েন্টে দেখো তো, প্লাস এক্স মাইনাস এক্স কেটে গেল, প্লাস এক্স মাইনাস এক্স কেটে গেল। পরের লাইন উপরে করে দিই, লবে যেটা ছিল বসে গেল। দেখো এক্স এক্স তো কেটে গেছে, 39 থেকে 23 বাদ দিলে 16, 32 মাইনাস এক্স, 56 থেকে 32 বাদ দিলে কত হচ্ছে? 24। ঠিক আছে, দেখো 8 দিয়ে কেটে যাবে, 8 2 16, 3 8 24 হয়ে গেল। ক্রস গুণন করে দিই, 3 দিয়ে গুণ হয়ে যাবে, তাহলে 3 দিয়ে 23 কে গুণ করলে 69, 3 দিয়ে x কে গুণ করছি, মাইনাস ছিল মাইনাস দিলাম, 3 দিয়ে x কে গুণ করছি 3x। ঠিক আছে, আচ্ছা সমান 2 দিয়ে 32 কে করছি 64 মাইনাস 2x। ঠিক আছে, দেখো x যুক্তগুলোকে একদিকে রাখি আর x বাদে যেগুলো আছে সেগুলোকে একদিকে নিয়ে যাই। x যুক্তটাকে তাহলে স্যার কি ছিল? মাইনাস 3x ছিল, 3x রেখে দিলাম, এইদিকে মাইনাস 2x আছে, এদিকে আসলে প্লাস 2x হয়ে গেল, সমান 64 ছিল রেখে দিলাম, এইদিকে কত আছে? 69 আছে, কিছু নাই মানে প্লাস আছে, ওইদিকে গেলে কি হবে? মাইনাস হয়ে যাবে, মাইনাস 69। দেখো একটা প্লাস একটা মাইনাস, তাহলে 3x থেকে 2x বাদ দিলে কত হবে? x
বড়টার আগে কোন চিহ্ন আছে? 3 বড় না 2 বড়? 3 বড়। বড়টার আগে কোন চিহ্ন আছে? মাইনাস, তাহলে মাইনাস বসে গেল। যদি একটা প্লাস একটা মাইনাস থাকে সবসময় বিয়োগ হয়, তাহলে 3x থেকে 2x বাদ দিলে x, 3 থেকে 2 বাদ দিলে 1, x ছিল x বসে গেল, 3x থেকে 2x বাদ দিলে x। বড়টার আগে 3 এর আগে কোন চিহ্ন আছে? মাইনাস, তাহলে মাইনাস বসে গেল, সমান 64 থেকে 69 বাদ দিলে কত হবে? 69 64 5। বড়টার আগে কোন চিহ্ন আছে? মাইনাস, তাহলে মাইনাস বসে গেল, মাইনাস মাইনাস কেটে দিলাম, তাহলে x সমান দাঁড়ালো 5 দাঁড়িয়ে গেল। আমাকে x এর ভ্যালু চাইনি, আগেরটাতে যেমন x এর ভ্যালু চেয়েছিল, এখানে এটা চাইনি। এখানে কি চেয়েছে? একটা টার্ম দিয়ে দিয়েছে x + 4 ও 3x + 1, এই দুটোর মধ্য সমানুপাতি বের করতে। আচ্ছা স্যার, x এর মান যখন আমি পেয়ে গেছি, তাহলে x + 4 এর ভ্যালু পেয়ে যাব না? দেখো তো, x + 4 এর ভ্যালু পেয়ে যাব না? x এর ভ্যালু যদি 5 হয়, তাহলে 5 + 4 কত হবে? 9 পেয়ে গেলাম। আচ্ছা, একই রকম ভাবে 3x + 1 এর মানও পেয়ে যাব না? 3x + 1, x এর মান 4, তাহলে 5, তাহলে 3 × 5 + 1, তাহলে 3 × 5 = 15, 1 = 16। তাহলে x + 4 এর মান পেয়ে গেলাম 9, আর 3x + 1 এর মান পেয়ে গেলাম 16। বোঝা গেল? আমাকে কি বলেছে এবার? এই 9 আর 16 মধ্য সমানুপাতি বের করতে। 9 আর 16 মধ্য সমানুপাতি। তাহলে স্যার আমরা শিখেছিলাম মধ্য সমানুপাতি মানে কি? মধ্য সমানুপাতি মানে কি হবে? √ab। a মানে কত? 9, b মানে 16। তাহলে 9 এর রুট করলে 3, 16 রুট করলে 4, তাহলে হয়ে গেল 12। অ্যান্সার হয়ে গেল 12। দেখো, অপশন নাম্বার ডি, অ্যান্সার 12। বোঝা গেল? একই রকম ভাবে আমি x এর ভ্যালু বের করলাম। যে দুটো দেওয়া ছিল x + 4 আর 3x + 1, এখানে আমি x এর ভ্যালুটা পুট করে দিলাম। x এর ভ্যালু কত দাঁড়িয়েছে? 5, তাহলে x + 5 4 করলে 9 হলো, 3x + 1 করলে কত হলো? 16 হলো। ঠিক আছে, তা 3 × 5 = 15, 1 = 16 হলো। আমাকে বলেছে এই 9 আর 16 মধ্য সমানুপাতি কত হবে? তাহলে √9 × 16, তাহলে 9 থেকে 3 আসলো, 16 থেকে 4 আসলো, 3 × 4 = 12 হয়ে গেল অ্যান্সার। ঠিক আছে, পরের অঙ্কে আসি। বোঝা যাচ্ছে? বুঝতেই হবে। দেখো, বলছে যদি a - b অনুপাত b - c অনুপাত c - d সমান বা সমানুপাত 1:2:3 হয়, তবে a + d অনুপাত c এর মান কত? আচ্ছা স্যার, মহা মুশকিল ব্যাপার তো। কেন মহা মুশকিল ব্যাপার? দুটো দেওয়া থাকলে আমি সমানুপাত বের করতে পারি। আপনি বলেছিলেন যে a অনুপাত b সমান 1:2, তাহলে আমি বলতে পারি a/b এর ভ্যালু, a/v এর ভ্যালু 1/2 বলা যায়। কিন্তু যদি 3টা থাকে, তাহলে আমি কিভাবে করব? 3টা থাকলে আমি a অনুপাত b অনুপাত c সমান 1:2:3 দেওয়া আছে, আমি কিভাবে লিখবো? তা তো আমি 3টাকে তো বাই করে 3টা লিখতে পারি না। তাহলে কি করব? মুশকিল হয়ে গেল। মুশকিল কিছুই না। দেখ স্যার, আবারও বলছি, সমানের বাম দিকে যদি কোনো অপারেশন করি, সমানের ডান দিকে করলে একই থাকবে অনুপাত সমানুপাতের ক্ষেত্রে। তাহলে দেখো তো, একটা লক্ষ্য করো একটা জিনিস, যে এই যে প্রথমটা আর দ্বিতীয়টা, এই দুটোকে যদি যোগ করি তাহলে 3 নাম্বারটা বেরাচ্ছে না। দেখো তো, যদি প্রথম দুটোকে যোগ করি তাহলে 3 নাম্বারটা হবে না। 1 আর 2 যোগ করলে 3, প্রথম দুটোকে যোগ করলে 3 নাম্বারটা হয়। তাহলে তাই যদি হয়, তাহলে বাম দিকেও সেম হবে। প্রথম দুটোকে যদি আমি যোগ করে দিই তাহলে সমান 3 নাম্বারটা হবে। প্রথম দুটোকে যদি যোগ করে দিই তাহলে সমান 3 নাম্বারটা হবে। হবে তো? দেখি, তাই তো হবে। যদি এইটাও যদি দেখো, একদম আমরা লিখতে পারবো, প্রথম দুটোকে যোগ করে যদি 3 নাম্বারটা হয়, তাহলে এই দিকেও প্রথম দুটোকে যোগ করলে 3 নাম্বারটা হবে। তাহলে আমি এখান থেকে এটা বলতে পারি না, a - b প্লাস b - c সমান হচ্ছে c - d। বলতে পারি তো? বলতে পারি। তাহলে দেখো, -b প্লাস b কেটে গেল, কি পড়ে থাকলো? a - c সমান c - d পড়ে থাকলো। a - c সমান c - d। আচ্ছা, এই সিটাকে একদিকে নিয়ে চলে যাই আর a d টাকে একদিকে নিয়ে আসি। a এইদিকে -d আছে, এদিকে আসলে
প্লাস ডি হয়ে গেল, সমান ছিল সমান দিলাম, সি ছিল সি লিখে দিলাম, এইদিকে মাইনাস সি আছে ওইদিকে গেলে প্লাস সি হয়ে গেল, তাহলে এ প্লাস ডি সমান 2c। বলতে পারি তো এ প্লাস ডি সমান 2c। তোমার মনে হতে পারে স্যার এরকম ভাবেই কেন করলাম, আমি অন্যভাবে ভাবতে পারি, অবশ্যই ভাবতে পারো। তো কারো মনে হতে পারে স্যার 3 নাম্বার থেকে 2 নাম্বারটা বাদ দিলে তো 1 নাম্বারটা হয়, তাই হবে, তুমি তাই করবে, 3 নাম্বার থেকে 2 নাম্বারটা বাদ দিবে, এটা থেকে এটা বাদ দিবে, সমান দিয়ে এটা লিখে দিবে, তাও হবে। 3 নাম্বার থেকে স্যার এটা থেকে এটা বাদ না, এটা থেকে এটা বাদ, এটা থেকে এটা বাদ দিবে, সমান দিয়ে এটা লিখে দিবে, তাও হবে। কারো মনে হতে পারে এরকম যে প্রথমটার আর শেষেরটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করে দেবো, দেখো প্রথমটা 1 শেষেরটা 3, যোগ করে দিলাম 4, এর অর্ধেক করে দিচ্ছি, 2 দিয়ে ভাগ করলে তো মিডলেরটা হয়, তাও করতে পারো। তাহলে এইদিকেও প্রথমটাকে তৃতীয়টাকে যোগ করবে, 2 দিয়ে ভাগ করবে, সমান লিখে দিবে বি মাইনাস সি। বোঝা গেল? এইদিকে যেভাবে তুমি ভাববে এইদিকেও সেম ভাবে ভাবতে হবে। যাই হোক আমরা এইভাবে করলাম। তাহলে এ প্লাস ডি এর মান দাঁড়ালো 2c। আমাকে কি বের করতে দিয়েছে দেখো তো, এ প্লাস ডি অনুপাত সি এর ভ্যালু কত। আচ্ছা এ প্লাস ডি সমান 2c বেরিয়ে গেছে না, তাহলে আমি এখানে এ প্লাস ডি এর জায়গাতে 2c লিখতে পারি, তাহলে লিখে দিলাম 2c অনুপাত কি দেওয়া আছে সি, সি সি কেটে গেল, তাহলে কি দাঁড়ালো 2:1। তাহলে এ প্লাস ডি অনুপাত সি এর মান 2:1। দেখো অপশনে আছে অপশন নাম্বার বি 2:1। ঠিক আছে, বোঝা গেল স্যার? পরের অঙ্কে আসি, পরের অঙ্কে আসি। দেখো পরের অঙ্ক কি দিয়েছে, বলছে রমেশের বয়স তার মেয়ের বয়সের 4 গুণ। আচ্ছা রমেশের বয়স তার মেয়ের বয়সের 4 গুণ। 5 বছর আগে, সরি রমেশ নয় রাম আছে, দেখতে বলেছে, রামের বয়স তার মেয়ের বয়সের 4 গুণ। 5 বছর আগে রামের বয়স তার মেয়ের বয়সের 9 গুণ ছিল, তাহলে তাদের বর্তমান বয়স কত? কি বলেছে স্যার, রামের বয়স তার মেয়ের বয়সে, বর্তমানে রামের যা বয়স তার মেয়ের বয়সের 4 গুণ, মানে মেয়ের বয়স যদি 10 হয় তাহলে রামের বয়স 40। ঠিক আছে, 5 বছর আগে রামের বয়স মেয়ের বয়সের 9 গুণ ছিল, তাহলে তাদের বর্তমান বয়স কত? অঙ্কে আসি। দেখো একদিকে লিখে দিলাম রাম, একদিকে লিখে দিলাম তার ডটার, ভালো করে বুঝবে স্যার। ঠিক আছে, দেখো কি বলেছে, এদের বর্তমানে বয়স বলেছে রামের বয়স তার মেয়ের বয়সের 4 গুণ, তার মানে মেয়ের বয়স যদি 1 হয় তাহলে রামের বয়স 4, তাই তো, মেয়ের বয়সের 4 গুণ, তাহলে মেয়ের বয়স যদি 1 হয় রামের বয়স 4 হয়েছে। আচ্ছা 5 বছর আগের কথা বলছি এবার, 5 বছর আগে, 5 years ago, 5 বছর আগে কি হয়েছে, 5 বছর আগে রামের বয়স তার মেয়ের বয়সের 9 গুণ, তাহলে তখন যদি রামের মেয়ের বয়সের 1 হয় তাহলে এর 9 হবে। এখন বর্তমানে মেয়ের যা বয়স, রামের বয়স হচ্ছে তার 4 গুণ, তাহলে মেয়ের বয়স 1 হলে এর 4। 5 বছর আগে কত ছিল, মেয়ের যা বয়স হবে তার 9 গুণ ছিল রামের বয়স, তাহলে 1 হলে 9 ছিল। ঠিক আছে, এই হচ্ছে আমার দেওয়া আছে কোশ্চেনে। দেখো তো আমাকে করতে হবে এটা কি, ভাবো একটা জিনিস, এটা বর্তমানে বয়স, এটা 5 বছর আগের বয়স, তাহলে এই যে ডিফারেন্সটা 5 বছরের ডিফারেন্স না, এটা বললাম এটা বর্তমানে তার বয়স, সে আমি 4-এর জায়গাতে 40 হতে পারে, 24 হতে পারে, 20 হতে পারে, যা ইচ্ছা হোক। ঠিক আছে, এখানে 40 হলো, এখানে 9 দুগুণ 18 হতে পারে, 27 হতে পারে, যা ইচ্ছা হোক, আমি যেটাই হোক না কেন, আমি বলছি এই যে ডিফারেন্সটা, এই ডিফারেন্সটা তো 5 বছরের ডিফারেন্স। 4 আর এই যে 9, আগে 4 ছিল এখন 9 হয়েছে, বা এখন 9 আগে 4 হয়েছে, এই যে তোমার ডিফারেন্সটা, এই যে গ্যাপটা তৈরি হয়েছে এটা 5 বছরের জন্য হয়েছে। একই রকম ভাবে এই দিকেও গ্যাপটা 5 বছরের জন্য গ্যাপটা হয়েছে। ঠিক আছে, গ্যাপটা এই যে দুটোর প্রেজেন্ট এবং
আগের এই দুটোর মধ্যে গ্যাপ হচ্ছে 5 বছরের, তাহলে আমাকে 5 বছরের হিসাবটা নিয়ে আসতে হবে। দেখো বলছে এখানে যদি 5 বছরের গ্যাপ হয় তাহলে এখানেও 5 বছরের গ্যাপ হবে, কারণ আমাকে দুটোই 5 বছরের গ্যাপে মেলাতে হবে, 5 বছরের গ্যাপে মেলাতে হবে। তাহলে আমরা করব কি, এই টাইপের যখন অঙ্ক থাকবে করব কি, দেখো এদের ডিফারেন্স কত, 4 আর 1 এর ডিফারেন্স কত, 3, এদের ডিফারেন্স দিয়ে একে করে দেব গুণ। সমষ্টি মেলাচ্ছি না কিন্তু আমি কি মিলাচ্ছি, ডিফারেন্স মিলাচ্ছি। এদের ডিফারেন্স দিয়ে করে দিলাম একে গুণ, এদের ডিফারেন্স কত 8, এদের ডিফারেন্স দিয়ে করে দিলাম একে গুণ। দেখো করে দাও, তারপরে করে নিয়ে আগে, তারপরে আমি দেখছি, দেখো বোঝাচ্ছি কি সুন্দর জিনিস। বলছে 8 দিয়ে যখন 4 কে গুণ করছি, 4 8 32 অনুপাত 8 একে 8, তাহলে 8 বছর হলে বর্তমানে মেয়ের বয়স 8 হলে রামের বয়স 32। দেখো তো এখানে যদি 3 দিয়ে করি, 3 একে 3, 3 দিয়ে করলে 3 9 27। দেখো তো সব মিলে গেছে, সব মিলে গেছে। কেন মিলে গেছে, আমি কি বললাম, এই যে ডিফারেন্সটা এটা দুটোর ক্ষেত্রে তো সমান হবে, কারণ এটা যদি বর্তমান বয়স হয়, এটা যদি 5 বছর আগের বয়স হয়, তাহলে এই যে ডিফারেন্সটা দুজনের ক্ষেত্রেই সেম হবে, কারণ এটাও 5 বছর আগের ঘটনা, এটাও 5 বছর আগের ঘটনা, তার মানে ডিফারেন্সটা সেম হবে। দেখো তো সেম হয়েছে কিনা, 32 থেকে 27 বাদ দিলে 5, 8 থেকে 3 বাদ দিলে 5, হয়েছে সেম। এদিকেও দেখো ডিফারেন্স সেম হয়ে গেছে, 32 থেকে 8 বাদ দিলে 24, 27 থেকে 3 বাদ দিলে 24, বোঝা গেল, সব সেম হয়ে যাবে। এবার গল্প স্যার যে এখানে 5 বেরিয়ে গেল, তাহলে 5 বছর বলেছিল বলে এখানে 5 বেরালো না, তোমার এখানে ডিফারেন্সটা 4 হতে পারে, 9 হতে পারে, 7 হতে পারে, যা ইচ্ছা হতে পারে, কিন্তু এখানে যে ডিফারেন্সটা হবে এখানেও সেম ডিফারেন্স হতে হবে। এখানে যদি 6 বেরায় তাহলে এখানেও 6 বেরাবে, ঠিক আছে। তাহলে এখানে আমার লাকিলি 5 বেরিয়ে গেছে, যাই বেরাক না কেন, আমাকে কোশ্চেনে কি বলেছে, 5 বছর আগের ঘটনা, তাহলে 5 সমান 5। যদি বাই চান্স এরকম বেরাতো, সাপোজ এটা কথার কথা, ধরো বিয়োগ করে 6 বেরালো, তাহলে 6 সমান 5, 1 সমান 5/6। আমার এখানে 5 সমান 5 বেরিয়ে গেছে, কপাল ভালো বেরিয়ে গেছে, 5 সমান 5, তাহলে 5 সমান যদি 5 হয় তাহলে 1 সমান 1, 1 সমান 1, 5 সমান যদি 5 হয় তাহলে 1 সমান 1। এই পয়েন্ট আমার হয়ে গেল। আমাকে কি বলেছে স্যার, আমাকে বের করতে দিয়েছে তাদের বর্তমান বয়স কত, তাহলে তাদের বর্তমান বয়স কত, দেখো তো তাদের বর্তমান বয়স কত, 32 আর 8 না, তাহলে আমি 1 সমান 1 বেরিয়েছে, তার মানে এটাই তাদের, এর সাথেও 1 গুণ, এর সাথেও 1 গুণ, এটাই তো তাদের বর্তমান বয়স, 32 আর 8, তাহলে 32 আর 8 হচ্ছে তাদের বর্তমান বয়স। সাপোজ যদি এরকম বেরাতো, এখানে 10 বেরালো, 10 সমান 5, তাহলে 1 সমান হাফ, তাহলে আমি এখানে বের করতাম 32 ইন্টু হাফ, 32 ইন্টু হাফ, 1 সমান হাফ হলে 32 সমান 16, 8 ইন্টু হাফ, তাহলে 8 সমান 4, তাহলে তাদের বর্তমান বয়স 16 আর 4 হতো। তখন আমার এখানে 1 সমান 1 বেরিয়েছে, ওই জন্য আমার 1 দিয়ে গুণ করলাম, বোঝা গেছে। আবার বলছি স্যার, বলছে এই টাইপের যখন আগে পিছের অঙ্কগুলো বলে দিবে, আমি করব কি, আমার উদ্দেশ্য হচ্ছে এই যে এদের মধ্যে ডিফারেন্স আর এদের মধ্যে ডিফারেন্সটাকে সেম নিয়ে আসা। তার জন্য আমি করলাম কি, এদের যে ডিফারেন্সটা রয়েছে সেই ডিফারেন্স দিয়ে একে গুণ, আর এদের ডিফারেন্স দিয়ে একে গুণ করে দিলাম। তাহলে কি হলো, এদের ডিফারেন্স দিয়ে যখন গুণ করলাম, কত দিয়ে গুণ হবে, এখানে 8 দিয়ে গুণ, 9 থেকে 1 বাদ দিলে 8, 8 দিয়ে গুণ, 4 থেকে 1 বাদ দিলে 3, 3 দিয়ে গুণ, 8 দিয়ে গুণ করলাম, 4 8 32, 8 একে 8, দেখো তো এর 4 গুণ হয়ে গেছে, 4 8 32। আচ্ছা, এখানে 3 দিয়ে গুণ করলে 3 9 27, 3 একে 3, দেখো 3 একে 3, তাহলে 27 কত হলো, 9 গুণ, 3 9 27, তাই তো বলেছিল 9 গুণ হবে। এদের ডিফারেন্স কত, 5, এদেরও ডিফারেন্স 5, আমার দুটো ডিফারেন্সকে সেম হতে হবে, সেম হয়ে গেছে। এবার আমি 5 সমান 5 বলেছে, তাহলে 1 সমান কত, 1। আমাকে কি বলেছে, বর্তমান বয়স তাহলে কত ছিল, 32 আর 8 ছিল, তাহলে বর্তমান বয়স 32 ইন্টু 1, 8 ইন্টু 1। যদি বলতো 5 বছর আগে তাদের বয়স কত ছিল, তাহলে 27 আর 3 হতো অ্যান্সার। ঠিক আছে, বোঝা গেল। একটু নতুন টাইপের অঙ্ক, পরের অঙ্কে আসি।
এরকম করতে পারো স্যার, নর্মাল যদি করো স্যার, এটা আমি এ ধরে করলাম, যদি নর্মাল করতে চাও এমনি এক্স ধরে তাও হবে, তাও দেখে নাও। বলেছে রামের বয়স তার মেয়ের বয়সের 4 গুণ, তাহলে ধরে নিলাম তার মেয়ের বয়স যদি এক্স হয় তাহলে রামের বয়স 4 গুণ, তাহলে 4x হবে, এটাই তো হবে। 5 বছর আগে, তাহলে 5 বছর আগে রামের বয়স কত হবে? 4x - 5, আর মেয়ের বয়স কত হবে? x - 5। 5 বছর আগে এটা রামের বয়স, এটা মেয়ের বয়স, তাই তো। কোশ্চেনে কি বলেছে? 5 বছর আগে কত ছিল? রামের বয়স মেয়ের বয়সের 9 গুণ ছিল, তাহলে 9 গুণ, তার মানে মেয়ের যদি 1 হয় তাহলে রামের 9। এবার তুমি এখান থেকেও x এর মান বের করে নাও, একই ব্যাপার। 1 দিয়ে গুণ করে দিলাম 4x - 5, এটাকে 9 দিয়ে গুণ করে দিলাম সমান 9x - 45। x গুলোকে একদিকে নিয়ে যাই, 4x ছিল, 9x এদিকে আছে, এদিকে আসলে মাইনাস হয়ে যাবে, -9x সমান এদিকে -45, -5 আছে, ওইদিকে গেলে +5 হয়ে যাবে। তাহলে 4x থেকে 9x বাদ দিলে 5x, বড়টার আগে কি আছে? মাইনাস, তাহলে মাইনাস বসিয়ে দিলাম। 45 থেকে 5 বাদ দিলে 40, বড়টার আগে কি আছে? মাইনাস, মাইনাস বসিয়ে দিলাম, মাইনাস মাইনাস কেটে দিলাম, তাহলে 5 দিয়ে 40কে কাটলাম, 8 হলো। তাহলে x এর ভ্যালু কত দাঁড়ালো? 8। তাহলে xটা কি ছিল? মেয়ের বয়স ছিল। তাহলে রামের বয়স কত হবে? মেয়ের বয়স 8 বেরিয়ে গেছে, রামের বয়স 4 × x, তাহলে 4 × 8 32 বছর। এটাও করতে পারো, ঠিক আছে, এটাও করতে পারো, কিন্তু স্যার আগের নিয়মটা শিখে রাখবে, কারণ অনেক অঙ্কতে কাজে লাগবে, এমনও কঠিন নয়। এটা স্যার এই ক্ষেত্রে না যে আমার এই টাইপের অঙ্ক থাকলে এরকমই হবে, এরকম ব্যাপার নয়। যখনই আমাকে ভার্টিক্যালি, যখনই আমাকে ডিফারেন্সকে সেম করতে হবে, তখনই আমরা ওই প্রসেসকে অ্যাপ্লাই করব, ঠিক আছে। পরেরটায় আসি। আজকের শেষ অঙ্ক এটাই। বলছে পিতার বয়স তার পুত্রের বয়সের 3 গুণ, 5 বছর আগে পুত্রের বয়স পিতার বয়সের 1/6 গুণ ছিল, তাহলে পিতার বর্তমান বয়স কত? এক কাজ করি, আমি এটাকে অনুপাত দিয়ে করে দিই, তুমি বাড়িতে x ধরে করতে চাইলে করতে পারো, ঠিক আছে। দেখো, একদিকে লিখে দিলাম পিতা, একদিকে পুত্র, ঠিক আছে। পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ, তার মানে পুত্রের বয়স যদি 1 হয় তাহলে পিতার বয়স 3। ক্লিয়ার? সেকেন্ড লাইন কি বলেছে? 5 বছর আগে পুত্রের বয়স তার পিতার বয়সের 1/6 গুণ ছিল। পুত্রের বয়স পিতার বয়সের 1/6 গুণ ছিল, তাহলে পুত্রের বয়স যদি 1 হয় তাহলে পিতার বয়স 6 ছিল। তাহলেই তো দেখো তো, পিতার বয়সের 1/6 গুণ করলে 1 হবে, তাহলে তো 6 6 কেটে 1 হবে। পুত্রের বয়স পিতার বয়সের 1/6 গুণ ছিল, তাহলে পুত্রের বয়স 1 হলে পিতার বয়স 6, ঠিক আছে। এদের ডিফারেন্স কত? 2, তাহলে এদের ডিফারেন্স দিয়ে নিচেরটাকে গুণ, আর নিচের ডিফারেন্স কত? 6 1 এর ডিফারেন্স 5, 5 দিয়ে ওপরেরটাকে গুণ। এই তো আমার গল্প। তাহলে 5 দিয়ে 3 কে গুণ করলে 15 অনুপাত 5 একে 5, 2 দিয়ে 6 কে গুণ করলে 12 অনুপাত 2 দিয়ে 1 কে গুণ করলে 2। কত দাঁড়ালো দেখো তো? দেখো তো, 15 আর 12 ডিফারেন্স কত? 3। একই রকম ভাবে 5 আর 2 এর ডিফারেন্সও 3, দুটো ডিফারেন্স মিলে গেল। এখানে দেখো 5 বছর আগে বলেছে, তাই বলে কিন্তু ডিফারেন্স 5 বেরায়নি। আমি আগেরটাতেও বললাম যে ডিফারেন্স যে 5 সাথে মিলবে এরকম কোনো ব্যাপার না, কিন্তু ডিফারেন্সটা সেম হতে হবে। তাহলে এখানে দেখো 3 বেরালো, কিন্তু কোশ্চেনে কি বলেছে? 5 বছর আগে, তাহলে 3 = 5। আমার বেরালো 3 বছর, কোশ্চেনে বলেছে না 5 বছর, তাহলে এই 3 = 5, তাহলে 3 = 5 হলে 1 সমান কত হবে? 5/3। 1 সমান 5/3। আমাকে কি জানতে চেয়েছে? পিতার বর্তমান বয়স কত? তাহলে পিতার বর্তমান বয়স কত? 15। তাহলে 1 সমান যদি 5/3 হয়, তাহলে 15 সমান কত হবে? 15 × 5/3, তাই তো হবে। তাহলে 3 দিয়ে 15কে কেটে দিলাম, 5 হলো, 5 5 এ 25। তাহলে পিতার বর্তমান বয়স কত? 25 বছর।
যদি বলতো পুত্রের বর্তমান বয়স কত, তাহলে 5 × 5/3, তাহলে 25/3 হয়ে যেত অ্যান্সার। ঠিক আছে, এটা বর্তমান বয়স। যদি বলতো 5 বছর আগে পিতার বয়স কত, তাহলে 12 × 5/3, তাহলে 3 দিয়ে 12 কেটে দিতাম, তাহলে 4 × 5 = 20 হয়ে যেত। যদি বলতো পুত্রের 5 বছর আগে বয়স কত ছিল, 2 × 5/3, 5 দিয়ে 10/3 হয়ে যেত অ্যান্সার। ক্লিয়ার হয়ে গেছে স্যার? বাড়িতে করে নিবে, প্র্যাকটিস করবে, তারপরে গিয়ে তোমার হচ্ছে যদি মনে হয় এক্স ধরে করবে, এক্স ধরে আগের মতো করে করতে পারো। অঙ্ক স্যার একটাই শেখার নিয়ম, অঙ্ক বারবার করে প্র্যাকটিস করবে, করতে করতে একদম নিয়ম মুখস্থ হয়ে যাবে, করতে করতে নিয়ম মুখস্থ হয়ে যাবে। অঙ্ক না, অঙ্ক এরকম অঙ্ক দেখলেই মাথায় আসবে না আমি এভাবে করবো, এরকম ভাবে প্র্যাকটিস করো। চলো আজকে এই পর্যন্তই থাক, নেক্সট দিন আবার পার্ট 1 এর 5 নম্বর ক্লাস নিয়ে আসবো। পার্ট 1ই চলছে স্যার, এখন পার্ট 1ই চলছে, এরপরে পার্ট 2 শুরু হবে। ঠিক আছে।